জামায়াত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এক সেনা কর্মকর্তা সংস্থাটিকে জানান, আমি আর্মিতে আজমির সহকর্মী ছিলাম, সেজন্য তার শারীরিক অবস্থার অবনতি দেখে মায়া হলো। আমি শেখ হাসিনার কাছে তার মুক্তির জন্য অনুরোধ করতে শুরু করি, কিন্তু তিনি বরাবরই তা প্রত্যাখ্যান করেন। এক পর্যায়ে তিনি আজমিকে মেরে ফেলার জন্য আমাকে পরামর্শ দেন, কিন্তু আমি তেমনটি করিনি। তবে এরপর থেকে তার মুক্তির বিষয়ে কথা বলাই বন্ধ করে দেই। 2016 সালে আটক হন আমান আজমি, মীর আহমদ বিন কাশেম ও হুম্মাম কাদের চৌধুরী। তারা তিনজনই বিরোধী দলের প্রথম সারির 3 নেতার সন্তান। তাদের বাবাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে পাকিস্তানের সহযোগী থাকার অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এরপর সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মামকে এই শর্তে মুক্তি দেওয়া হয়েছিল যে তিনি তার বেআইনি আটকের কথা কাউকে বলবেন না। হাসিনার পতনের পর কেবল হিউম্যান রাইটস ওয়াচের সাথেই দেখা করতে রাজি হয়েছেন হুম্মাম। তিনি জানান, আমি যে ভবনে ছিলাম সেখানে আরো অনেক কক্ষ ছিল, এসব বন্দীদের দ্বারা পূর্ণ ছিল, সেখানে অন্যান্য লোকও ছিল। প্রতিবেদনে জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসেমের কথাও উল্লেখ করা হয়েছে। তিনি তার বাবার আইনজীবী দলের নেতৃত্ব দিচ্ছিলেন। ফলে 2016 সালের 9 আগস্ট তাকে স্ত্রী, বোন এবং সন্তানদের সামনে থেকে তুলে নিয়ে যান 7-8 জন কর্মকর্তা। এ সময় তিনি নিজের গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে বলেন, কিন্তু কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করে বাড়ি থেকে টেনে বের করে নিয়ে যান। তিনি এর প্রতিবাদ করলে এক কর্মকর্তা বলেন, দয়া করে আমাদেরকে আপনার সাথে নিষ্ঠুর আচরণ করতে বাধ্য করবেন না। আরমানের ঘটনার সাথে জড়িত এক কর্মকর্তা দুঃখ প্রকাশ করে বলেন, তিনি আশঙ্কা করেন যে আদেশ অমান্য করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। গুমের সাথে জড়িত আরেক শীর্ষ কর্মকর্তা আরমানের বিষয়ে বলেন, এ ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক এবং সর্বোচ্চ পর্যায় থেকেই নেওয়া হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।